1300 নদীর দেশ বাংলাদেশ, 12 আউলিয়ার দেশ বাংলাদেশ। ঢাকার বৃহত্তর উত্তর এলাকার একটি ঐতিহাসিক স্থান উত্তরখান। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরখান মাজার প্রাঙ্গণে। কেন এটি ঐতিহাসিক হয়ে উঠল সেটি জানতে হলে আমাদের একটু ইতিহাস পড়তে হবে। 1601 খ্রিস্টাব্দে ভারতের উত্তরাখণ্ড প্রদেশ থেকে হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহে এই এলাকায় আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। সেই উত্তরাখণ্ড থেকে তিনি এসেছিলেন বলে এই এলাকার নামকরণ করেন উত্তরখান। আজ এই মাজারকে কেন্দ্র করে বাৎসরিক ওরস মোবারক চলছে। প্রতি বছর পহেলা মাঘ শুরু হয় এই ওরস মোবারক, চলে 3 থেকে 5 দিন। আজ শেষ দিন, তবে আরও 2-3 দিন চলতে পারে। এই হচ্ছে সেই বিশিষ্ট সুফি সাধক, ইসলামী চিন্তাবিদ এবং এই এলাকার ধর্ম প্রচারক হজরত শাহ কবির রহমতুল্লাহি আলাইহের মোবারক এবং তার স্ত্রীর সমাধি। মেলা চলছে, জমজমাট মেলা। এ পাশেই সেই নৌকা দোল চলছে। আমি ঘুরে ঘুরে আজকে এই পবিত্র ওরস মোবারক এবং মেলার আদ্যপান্ত তুলে ধরতে চাই। এই ওরসকে কেন্দ্র করে চলছে জমজমাট মেলা এবং 100 ভাগ বিনোদন চলছে। আপনার এখানে কত রকমের চুড়ি আছে? চুড়ি যদি একটু নাম বলতেন। রেশমি চুড়ি কোনটা দেখি? এটা? বন্ধুরা, একসময় বাঙালি নারীর অত্যন্ত পছন্দের একটি আইটেম ছিল এই চুড়ি, যার নাম রেশমি চুড়ি। এটা হয়তো এখন শহরের আধুনিক মেয়েরা এই রেশমি চুড়ির খোঁজ রাখে না, কিন্তু একসময় আমরা দেখি আমাদের চলচ্চিত্র, আমাদের নাটক, আমাদের উপন্যাস, আমাদের গল্পে এই রেশমি চুড়ির একটি বিশেষ স্থান রয়েছে, যেটি আমাদের এই বাংলার একটি প্রাচীন ঐতিহ্য। এই পুতুলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাকে দাঁড়া করালে চোখ খুলে দেয় আর শোয়ালে চোখ বন্ধ করে দেয়। এটা ছোটোবেলায় আমরা অনেক খেলেছি। এখানে খুঁজে পেলাম, দেখুন, দাঁড়া করালাম, চোখ খুলে দিয়েছে, শুইয়ে দিলাম, এই যে দেখুন চোখ বন্ধ করে ফেলেছে, অর্থাৎ সে ঘুমায়। হ্যাঁ, এটি খুব একটি ক্লাসিক একটি পুতুল। হস্ত সামগ্রীর একটি দোকান এখানে খুঁজে পেলাম মেলাতে। বাংলার ইতিহাস ঐতিহ্যে লালিত আমাদের হস্তশিল্পের দোকান, যে দেশ থেকে এখন প্লাস্টিকের প্রভাবে বাঁশের ঝুড়ি, বাঁশের সামগ্রী বিলীন হয়ে যাচ্ছে, সেখানে এখনও কেউ এই বাংলাদেশের হস্তশিল্পকে টিকিয়ে রেখেছে। এই ছোটোবেলার ঝুড়ি, ছোটোবেলায় আমরা এগুলো কিনতাম, বিভিন্ন এখানে ফলমূল খেতাম, মুড়ি খেতাম। এবং এই যে আর একটা জিনিস খুঁজে পেলাম,
এ হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য এই জনপদের, এই বাংলাদেশের প্রাচীন জনগণ এইটা দিয়ে চাল মাপতো, এটা দিয়ে তারা চাল মাপতো। এখন আমাদের চলছে কেজি এবং লিটার, কিন্তু এই কেজির আগে ছিল সের। সেই সেরের আবার দুটো ভাগ আছে, একটি হলো বাটখারা দিয়ে সের, আর একটা হলো বাটখারার আদলে এই বেতের সামগ্রী দিয়ে ওই একশের পরিমাণ যতটা হয়, এই আমাদের বাংলার এই যে হস্তশিল্পী যারা ছিল, এই বেতের হস্তশিল্পীরা, কারুশিল্পীরা ওই ওজনের আদলে তারা এমনভাবে ডিজাইন করতো যাতে এর মধ্যে একশের চাল ধরে। তো এটার নাম কি আপনারা যদি একটু বলতেন? কি? কাঠা। জোরে। কাঠা। এটা আপনারা কি কাজে ব্যবহার করতেন? চাউল মাপতাম। এখন কি এটা দিয়ে চাল মাপেন? না। কেন মাপেন? খুলনা এলাকার এই দোকানদার, তার এলাকায় এটার নাম হলো বলে কাটা বলে। আচ্ছা, কুচি বলে, তার এলাকায় এটা বলে কুচি। আর আমি যতদূর জানি বরিশাল এলাকায় এটার নাম হলো পুরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ড্যাগে মাংস রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। তারপর বাদ মাগরিব মেহমানদের মাঝে, বাজারে আগত লোকজনদের মাঝে এই মাংস খিচুড়ি পরিবেশন করা হবে। আপনি একটু বলবেন যে প্রতিদিন এই মাজারের পক্ষ থেকে কয়শো লোকের মেহমানদারির ব্যবস্থা করা হয় প্রতিদিন? প্রতিদিন থাকবেন মানে প্রায় 8 দিনে এইভাবেই হবে। 8 দিনে কত হাজার? 8 দিন আপনি হিসাব করে প্রতিদিন মিনিমাম 5,000 মানুষের খাওয়ানো, 5 থেকে 10,000। উনি বলছেন যে প্রতিদিন 5 থেকে 10,000 লোকের এই খানার ব্যবস্থা করা হয় এখান থেকে। এটা আল্লাহর রহমত এবং সবই দয়ালের ইচ্ছা, এবং এই দর্শক বা এই যে যারা ভক্তগণ আছেন তাদের আশীর্বাদের ফলেই এটা সম্ভব হয়ে থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।